তোমরা 60-70 বছর পাবে, এর চেয়ে বেশি তোমরা পাবে না। 60-70 বছর, এটাও ভালোবাসার নিদর্শন। বারবার আমি হারায় যেতেছি। আমাদেরকে যে কম বয়স দিছেন, এটাও ভালোবাসার নিদর্শন। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। আমাদেরকে যদি 1000 বছর বয়স দিতেন, তাহলে 1000 বছর খাটতে হতো। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। এই জন্য আমাদেরকে বয়স কম দিচ্ছেন, যেন আমরা বেশি পরিশ্রম না করি। আবার 60-70 বছর পুরাটাই খাটতে হবে এমনও না, আবার কমায় দিচ্ছেন, বলছে না পুরাটা খাটতে হবে না। প্রথম 15 বছর যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, এটা নিষ্পাপের খাতায় লেখা থাকবে। খাটো আর না খাটো, তুমি পাপ, তোমার কোনো পাপ নাই, তুমি ধোয়া। তারপরে যা রয়ে গেল, আবার ভাবছেন এটাও কি বেশি হয়ে যাবে কিনা, তা আবার বলছেন যতক্ষণ তুমি ঘুমাবে ততক্ষণ কলম তোমার বিরুদ্ধে যাবে না, পক্ষে যেতে পারে, বিরুদ্ধে না। বিদায় জীবনটা কিন্তু ছোট, চলে যেতে হবে। দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে না। যদি চলতো, তাহলে আমি কয়েকটা চিত্র কোরআন হাদিস থেকে দেখাই। ফরিদপুরের মানুষ একটু ভাবলে বুঝে আসবে, যদি একটু চিন্তা করে। কয়েকটা চিত্র দেখাই, দুনিয়ার পরিচয় যদি চলতো। দুনিয়া অনেক পরিচয় আছে, স্বামী স্ত্রীর পরিচয় আছে। এই পরিচয়টা যদি চলতো, তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রীর জন্য চলতো, লূত আলাইহিস সালামের স্ত্রীর জন্য চলতো। দুইজন কিন্তু দুই নবীর স্ত্রী, নবীর স্ত্রী, নবী, যাদেরকে আল্লাহ নবী হিসাবে নির্বাচিত করছেন, রাসূল হিসাবে নির্বাচিত করছেন। আমি বুঝানোর জন্য বলতেছি, অন্যদিকে না, কোন রাজনীতি রূপ দেওয়ার জন্য না, বুঝানোর জন্য। দলের দলীয় লোকদের উপরে যেরকম সহানুভূতি থাকে, থাকে না? হ্যাঁ, এটাই তো সত্য, ঠিক না? হ্যাঁ ঠিক। আল্লাহ যাকে নির্বাচিত করছেন, তার জন্য কি আল্লাহ সহানুভূতি থাকবে না? হ্যাঁ, কিন্তু নবীর স্ত্রী সহানুভূতি কোথায়? বলো গোলামারা। আল্লাহ বলে না, আমরা সম্পর্ক দেখি না, চাই যতই ঘনিষ্ঠ হোক। সম্পর্ক দেখলে নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা কোরআনে আসতো না। যারাবাল্লাহু মাসালা ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, এই দুইজনের কাহিনী কোরআন নিয়ে আসতেন না। আবার সম্পর্ক বাধাও হয় না। যদি বাধা হইতো, তাহলে আল্লাহ ফেরাউনের স্ত্রীর কাহিনী কোরআনে আনতেন না। যারাবাল্লাহু মাসালা ইমরাতা ফিরআউন, ফেরাউনের স্ত্রী, বাধা হয় না। সে আল্লাহর কাছে বড় দামি, অনেক। আসিয়া এখনো জান্নাতে, কালকেও থাকবে জান্নাতে। আসিয়া জান্নাত দেখতে দেখতে জান দিছে, দেখতে দেখতে। চোখে জান্নাত দেখতে ছিল, আর জানটা আল্লাহকে দিতেছিল। শুধু জান্নাত পায়া খুশি হন নাই, জান্নাতের রাজা পায়া আরো কোটি গুণ বেশি খুশি হয়েছেন। আল্লাহ কানে কানে বলে দিছে, আসিয়া তোর জান্নাতের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পায়া আরো খুশি হয়ে গেছে। সম্পর্ক যদি মানুষকে বাঁচায় দিত, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কোনদিন এই চিত্র কোরআনে কোনদিন আসতো না। কোনদিন নূহ আলাইহিস সালামের ছেলে দোজখবাসী হতো না।
ভাগ্য খুলে যেত, নবীর ছেলে। না না না, আল্লাহ বলে আমরা সম্পর্ক দেখি না। আর কয়টা দেখাবো আপনাদেরকে? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছেলে সন্তানের সম্পর্ক, আল্লাহ এটা দেখেন। সর্বশেষ আমাদের নবীজির হাতের ছোঁয়া যে পাইছে, ছোঁয়া এরকম ছুঁয়া দিয়েছেন, তারও ভাগ্য খুলে গেছে। কিন্তু চাচার ভাগ্য খোলাইতে পারে না, চাচার ভাগ্য খোলে নাই, অথচ নিজের হাতে কবরে রাখছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া চাচার বুকে লালিত পালিত হয়েছেন। 50 বছর 6 মাস 10 দিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, ওই দিন চাচা দুনিয়ার থেকে চলে গেছে। এতদিন চাচার বুকে ছিলেন, নিজের হাতে কবরে নামাইছে। চাচার ভাগ্য খোলাইতে পারে বিদায় আবারও পিছিয়ে যেতেছি। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে মূল্য পাওয়া যাবে না। তোমরা 60-70 বছর পাবে, এর চেয়ে বেশি তোমরা পাবে না। 60-70 বছর, এটাও ভালোবাসার নিদর্শন। বারবার আমি হারায় যেতেছি। আমাদেরকে যে কম বয়স দিচ্ছেন, এটাও ভালোবাসার নিদর্শন। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। আমাদেরকে যদি 1000 বছর বয়স দিতেন, তাহলে 1000 বছর খাটতে হতো। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, এই জন্য আমাদেরকে বয়স কম দিচ্ছেন, যেন আমরা বেশি পরিশ্রম না করি। আবার 60-70 বছর পুরাটাই খাটতে হবে এমনও না, আবার কমায় দিচ্ছেন, বলছে না পুরাটা খাটতে হবে না। প্রথম 15 বছর যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, এটা নিষ্পাপের খাতায় লেখা থাকবে। খাটো আর না খাটো, তুমি পাপ, তোমার কোনো পাপ নাই, তুমি ধোয়া। তারপরে যা রয়ে গেল, আবার ভাবছেন এটাও কি বেশি হয়ে যাবে কিনা, তা আবার বলছেন যতক্ষণ তুমি ঘুমাবে ততক্ষণ কলম তোমার বিরুদ্ধে যাবে না, পক্ষে যেতে পারে, বিরুদ্ধে না। বিদায় জীবনটা কিন্তু ছোট, চলে যেতে হবে। দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে না। যদি চলতো, তাহলে আমি কয়েকটা চিত্র কোরআন হাদিস থেকে দেখাই। ফরিদপুরের মানুষ একটু ভাবলে বুঝে আসবে, যদি একটু চিন্তা করে। কয়েকটা চিত্র দেখাই, দুনিয়ার পরিচয় যদি চলতো। দুনিয়া অনেক পরিচয় আছে, স্বামী স্ত্রীর পরিচয় আছে। এই পরিচয়টা যদি চলতো, তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রীর জন্য চলতো, লূত আলাইহিস সালামের স্ত্রীর জন্য চলতো। দুইজন কিন্তু দুই নবীর স্ত্রী, নবীর স্ত্রী, নবী, যাদেরকে আল্লাহ নবী হিসাবে নির্বাচিত করছেন, রাসূল হিসাবে নির্বাচিত করছেন। আমি বুঝানোর জন্য বলতেছি, অন্যদিকে না, কোন রাজনীতি রূপ দেওয়ার জন্য না, বুঝানোর জন্য। দলের দলীয় লোকদের উপরে যেরকম সহানুভূতি থাকে, থাকে না? এটাই তো সত্য, ঠিক না? হ্যাঁ ঠিক। আল্লাহ যাকে নির্বাচিত করছেন, তার জন্য কি আল্লাহ সহানুভূতি থাকবে না? হ্যাঁ, কিন্তু নবীর স্ত্রী সহানুভূতি কোথায়? বলো গোলামারা। আল্লাহ বলে না, আমরা সম্পর্ক দেখি না, চাই যতই ঘনিষ্ঠ হোক। সম্পর্ক দেখলে নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা কোরআনে আসতো না। যারাবাল্লাহু মাসালা ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত,
এই দুইজনের কাহিনী কোরআন নিয়ে আসতেন না। আবার সম্পর্ক বাধাও হয় না। যদি বাধা হইতো তাহলে আল্লাহ ফেরাউনের স্ত্রীর কাহিনী কোরআনে আনতেন না। যারাবাল্লাহু মাসালা ইমরাআতা ফিরআউন, ফেরাউনের স্ত্রী, বাধা হয় না। সে আল্লাহর কাছে বড় দামি, অনেক। আসিয়া এখনো জান্নাতে, কালকেও থাকবে জান্নাতে। আসিয়া জান্নাত দেখতে দেখতে জান দিছে, দেখতে দেখতে। সুবহানাল্লাহ। চোখে জান্নাত দেখতে ছিল আর জানটা আল্লাহকে দিতেছিল। শুধু জান্নাত পায়া খুশি হন নাই, জান্নাতের রাজা পায়া আরো কোটি গুণ বেশি খুশি হয়েছেন। আল্লাহ কানে কানে বলে দিছে, আসিয়া তোর জান্নাতের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পায়া আরো খুশি হয়ে গেছে। সম্পর্ক যদি মানুষকে বাঁচায় দিত তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কোনদিন এই চিত্র কোরআনে কোনদিন আসতো না। কোনদিন নূহ আলাইহিস সালামের ছেলে দোজখবাসী হতো না। ভাগ্য খুলে যেত নবীর ছেলে। না না না, আল্লাহ বলে আমরা সম্পর্ক দেখি না। আর কয়টা দেখাবো আপনাদেরকে? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছেলে সন্তানের সম্পর্ক, আল্লাহ এটা দেখেন। সর্বশেষ আমাদের নবীজির হাতের ছোঁয়া যে পাইছে, ছোঁয়া এরকম ছুঁয়া দিছে, তারও ভাগ্য খুলে গেছে। কিন্তু চাচার ভাগ্য খোলাইতে পারে না, চাচার ভাগ্য খোলে নাই। অথচ নিজের হাতে কবরে রাখছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া চাচার বুকে লালিত পালিত হয়েছেন। 50 বছর 6 মাস 10 দিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, ওই দিন চাচা দুনিয়ার থেকে চলে গেছে। এতদিন চাচার বুকে ছিল, নিজের হাতে কবরে নামাইছে। চাচার ভাগ্য খোলাইতে পারে বিদায় আবারও পিছিয়ে যেতেছি। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে মূল্য পাওয়া যাবে না।